আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি আইসিটি শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব মূলত লজিক গেট নিয়ে। আর এই লজিক গেট অধ্যায়ের এই ক্লাসটি হচ্ছে প্রথম ক্লাস। আমি প্রায় 30টি লেকচার আপলোড করব, যেন এই অধ্যায়ের নৈর্ব্যক্তিক অথবা সৃজনশীল যেইখান থেকেই যে কোনো প্রশ্ন আসুক তোমরা যেন খুবই সহজে সমাধান করতে পারো। এবং আমার বিশ্বাস, তুমি যদি ধারাবাহিকভাবে দেখো তুমি হাই কোয়ালিটির এক্সপার্ট হতে পারবে এই চ্যাপ্টারটা সম্পর্কে। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। দেখো, লজিক গেট, এই লজিক গেটকে মূলত 3টা ভাগে ভাগ করা হয়েছে। আর এই পুরো লজিক গেট চ্যাপ্টারে সর্বমোট 7টি গেট নিয়ে আলোচনা করা হয়েছে। সেই গেটগুলো কি, আমরা প্রথমে এই নামগুলো জেনে নেই। মৌলিক গেটের অধীনে মোট 3টা গেট থাকে। এর মধ্যে একটার নাম হচ্ছে অর গেট, আরেকটার নাম হচ্ছে অ্যান্ড গেট, AND অ্যান্ড, এবং আরেকটির নাম হচ্ছে নট গেট, NOT নট। এটা তোমাকে একদম মুখস্থ করে ফেলতে হবে। 7টার মধ্যে প্রথম 3টা হচ্ছে অর অ্যান্ড নট, এই 3টা হচ্ছে মৌলিক গেট। এরপরে আমরা দ্বিতীয় স্টেপে যাই, সর্বজনীন গেট। সর্বজনীন গেটে মূলত 2টি গেট নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে হচ্ছে প্রথমে অরটা লিখি, এই অর এবং নট গেট। নট গেটের জন্য আমি এন দিলাম। দেখো, অর গেটের অর দিলাম আর নট গেটের এন। মূলত অর এবং নট এই দুইটা সমন্বয়ে তৈরি হয়েছে নর গেট। দ্বিতীয়টি হচ্ছে ন্যান্ড গেট। প্রথমে আমি অ্যান্ড লিখবো, AND, অ্যান্ড লিখলাম। এই যে অ্যান্ড, এই নটের অ্যান্ডটা লিখবো, তাহলে নটের আমি অ্যান লিখলাম। দেখো, নর গেট, ন্যান্ড গেট এই দুইটা হচ্ছে মূলত সর্বজনীন গেটের অংশ। আমার টোটাল 5টা ইতিমধ্যে নাম জেনে ফেলেছি, এখানে 3টা, এখানে 2টা। বিশেষ গেট হচ্ছে 2টা। এই যে অরকে আমি জাস্ট একটু মডিফাই করব। প্রথমে লিখলাম অর, এর আগে একটা এক্স দিব, এক্স অর। আর দ্বিতীয়টি হচ্ছে প্রথমে আমি নর লিখবো, এই নরটা, তাহলে NOR নর, পরে এক্স, এক্স অর এক্স নর। দেখো, এই টোটাল 7টা গেট নিয়ে আমরা আলোচনা করবো এই অধ্যায়ে। দ্বিতীয় স্টেপ আমরা শিখবো কোন গেটের চিত্রটা কেমন, এটা শেখা যাক। দেখো, খুবই সহজ। মূলত এই 3টা গেট পারলে তুমি সবগুলা তৈরি করতে পারবে, ঠিক যেইভাবে আমি এগুলো তৈরি করেছি। অর গেট, অর গেটের চিত্রটা হচ্ছে এরকম। প্রথমে 2টা দাগ হবে এইভাবে, এরপরে এইভাবে। এই যে চিত্রটা আমি এখন তৈরি করলাম, এটা হচ্ছে মূলত অর গেটের চিত্র, একদম হুবহু। তুমি চিত্র জ্যামিতি যেভাবে করো এটা মুখস্থ করে ফেলবে, চিত্রটা দেখতে কেমন। দ্বিতীয়টা হচ্ছে অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের চিত্রটা হচ্ছে অনেকটাই এরকম। এখানে ডি চিহ্ন দেওয়ার পর এইখানে সাধারণত ডি এর মতো লিখলে হয়ে যায়। এই যে লেখাটা লিখলাম, যে প্রতীকটা, এটা হচ্ছে অ্যান্ড গেট, আর একটা হচ্ছে নট গেট। এই যে এই প্রতীকটা দিলাম, এটা হচ্ছে মূলত নট গেট। দেখো, এই 3টা গেটের চিত্র তোমার মাথায় একদম গেঁথে নিতে হবে। যখনই যেই গেটটার নাম বলবো, সাথে সাথে যেন তোমার ব্রেইনে সেই গেটের চিত্রটা ভেসে ওঠে। এখন গেটের চিত্র তৈরি করলাম, এগুলার ইনপুট আউটপুট দেই। এই যে 2টা দাগ, এটা হচ্ছে এ। ইনপুট এ এবং বি যদি হয়, ইনপুট যদি এ এবং বি হয়, এর আউটপুট কি হবে? এটা হচ্ছে আউটপুটের দাগ। আউটপুট হবে, আমি ওয়াই সমান ধরতে পারি এ প্লাস বি। এ প্লাস বি কেন দিলাম? অরের কাজ হচ্ছে যোগ করা, লজিক্যাল অর মানে হচ্ছে যোগ। তাহলে এ প্লাস বি, অর্থাৎ এই এ বি ইনপুটকে সে যোগ করে দিয়েছে। আরেকটা কথা বলি, এই ক্লাসটা একটু বড় হবে, যেহেতু সবগুলা গেট নিয়ে আলোচনা। যদি ভিন্ন ভিন্ন ক্লাসে ছোট ছোট করে দেওয়া হয় তখন সহজে শিক্ষার্থীরা বুঝতে পারে না। তো দেখো, তাহলে আমি যোগ করে ফেললাম। এখন এই এন গেটের মধ্যে যদি আমি ইনপুটে এ দেই, এবং 2টা যেহেতু ইনপুট এ বি দিলাম, 2টাকে এ বি ধরলাম, এন গেটে আউটপুটে কি দিবে? এইটা তো আমার এ প্লাস বি দিয়েছে। এন গেটের কাজ হচ্ছে গুণ করা, লজিক্যাল গুণ, এটা মনে রাখবে, গুণ করা। তাহলে গুণ একদম সিম্পল, আমরা ওয়াই সমান লিখতে পারি এ বি, এটা গুণ আকারে লিখবো এ বি। অর্থাৎ এখানে ইনটু চিহ্ন দিলেও যেই কথা আমরা শিখেছি বীজগণিত অঙ্কে, না দিলেও একই কথা। তাহলে এন্ডের কাজ হচ্ছে গুণ করা, অরের কাজ হচ্ছে যোগ করা, নটের কাজ কি? নট। এইখানে যদি এ হয়, যেহেতু একটা ইনপুট তাই এ, এটার কাজ হচ্ছে পূরক করা। পূরক মানে হচ্ছে বিপরীত। তো বিপরীতটা করে ফেলি, এর বিপরীত হচ্ছে এ নট, এটা মুখস্থ করবা, এর বিপরীত এ নট। এখন আরেকটা বিষয় একটু বুঝাই, আচ্ছা একটু পরে বুঝাই, তাহলে এই এক্সাম্পলটা দিতে সহজ হবে।
দেখো ইতিমধ্যেই আমরা কিন্তু মৌলিক গেট যে তিনটা এটা শিখে ফেলেছি, চিত্র কোনটার কাজ কি এবং নামগুলা কি কি। দ্বিতীয় স্টেপে হচ্ছে সর্বজনীন গেট, নর এবং ন্যান্ড। তাহলে প্রথমটা আমি করি। দেখো প্রথমে এখানে অর লেখা, প্রথম অংশটা তুমি ধরো জাস্ট অর, তাহলে এটা কিন্তু অর গেট। আমি অর গেটের চিত্রটা প্রথমে এঁকে ফেলবো, তাহলে সহজে তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে অর গেটের চিত্রটা কিভাবে শিখেছি, এইখানে ঠিক যেভাবে ছিল, দেখো ঠিক যেভাবে ছিল, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আউটপুট আমার কি হবে, ওয়াই সমান এ প্লাস বি। দেখো আমার অর গেট কিন্তু হয়েছে, এই যে অর গেট হুবহুব সেম, কিন্তু এন এর কাজটা আমি কি করব, এনটা মূলত হচ্ছে নর। এই যে এই দুইটার যোগফল হচ্ছে নর। তাহলে এই যে এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই গোল্লাটা, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই গোল্লা, চিত্রের মধ্যে যেটা আসবে, এবং এই নটের সংক্ষিপ্ত হচ্ছে এন। তাহলে এই নটের সংক্ষিপ্ত আমি এন তো এখানে লিখলাম, কিন্তু এই গোল্লাটা লিখে দিব যে এইখানে। জাস্ট এই যে চিত্রের পরিবর্তন আমার হয়ে গেছে। এখন চিত্র যেহেতু পরিবর্তন হয়েছে, আমার এই ফাংশনের একটু পরিবর্তন হবে। সেটা কি, সেটা হচ্ছে দেখো এই নটের জন্য কিন্তু এখানে একটা বার চিহ্ন এসেছে এর উপরে, ঠিক একইভাবে এই নটের জন্য আমার এ প্লাস বি এর উপরে একটা বার দিতে হবে, এ প্লাস বি তার হোল বার। দেখো আরেকটা বিষয় একটু বোঝাই, যেটা একটু আগে বলেছিলাম বোঝাবো। যদি আমার এমন হইতো এ সমান, এই যে চিহ্নটা যদি না থাকতো গোল্লাটা, তাহলে এখানে কি হবে, মূলত এখানে হবে শুধু এ, এটার উপর নট হবে না। আর যদি গোল্লা থাকে তাহলে নট হবে। ঠিক একইভাবে এখানে গোল্লা থাকার কারণে কিন্তু এ প্লাস বি তার হোল নট হয়েছে। এর পরেরটা যদি আমি তোমাদেরকে দেখাই, ন্যান্ড গেট, আমরা প্রথম অংশটা নিই এন্ড। তাহলে এন্ড, আমি এন্ড গেটের চিত্রটা এখানে এঁকে ফেলি। ইতিমধ্যে আমার এন্ড গেটের, দেখো এই এন্ড গেটের চিত্র হুবহুব কিন্তু আঁকা হয়েছে। মূলত এন্ডের কাজটা করেছি, যেহেতু এন যুক্ত হয়েছে এই নট গেটটা এন, তাহলে আমার চিত্রের মধ্যে কি পরিবর্তন আসবে, এই যে গোল্লাটা আমার দিতে হবে, নট চিহ্নটা, এই নট চিহ্নটা দিলাম। তাহলে আমার ফাংশনে কি চেঞ্জ আসবে, ফাংশনের উপরে একটা বার চিহ্ন হবে, এ ইন্টু বি তার হোল বার। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে খুবই সহজে দেখো এই তিনটা গেট দিয়েই কিন্তু আমরা এই দুইটা গেট তৈরি করে ফেলেছি, কারণ এই তিনটা ছিল মৌলিক গেট। এখন আমরা এই বিশেষ দুইটা গেট চিনব। বিশেষ গেট কি কি, এক্স অর। দেখো আমরা অরের কাজটা প্রথমে করবো, অর কোনটা, এই যে এইটা অর, তাহলে অর গেটটি আমি তৈরি করি। দেখো আমার অর গেট কিন্তু সম্পূর্ণ হয়েছে। এই যে অর গেট, এই অর অংশটা এখানে এক্স, অতিরিক্ত এক্স, এই এক্স এর কাজটা আমি এখন করব। কি করতে হবে দেখো, এই এক্স এর জন্য আমার এই চিত্রের মধ্যে একটা জড় চিহ্ন আনতে হবে। সেটা হচ্ছে কি, এই যে চিহ্নটা, এই জড় চিহ্নটা অতিরিক্ত আসবে। দেখো এক্স এর জন্য আমার চিত্রের মধ্যে জাস্ট একটা ছোট্ট পরিবর্তন হয়েছে। এখন চিত্রের মধ্যে যেহেতু পরিবর্তন হয়েছে, আমার এই আউটপুটের ফাংশনে কি পরিবর্তন আসবে, একটা জড় চিহ্ন দিতে হবে। সেটা হচ্ছে ফাংশনের মধ্যে এই যে এই চিহ্নটা জাস্ট দিতে হবে। কোনটা, এই প্লাস চিহ্ন দেওয়ার পর এই গোল্লাটা। দেখো ওয়াই সমান এ জর বি, আমার ইতিমধ্যেই এক্স অর গেটের চিত্র এবং আউটপুট এটা কিন্তু তৈরি সম্পূর্ণ হয়েছে। এবার এক্স নর, তাহলে এক্স নরটাও খুবই সিম্পল। প্রথমে আমরা নর গেটটা করব। নর গেট কোথায় আছে, এই যে নর গেট, এটা কিভাবে হয় শিখিয়েছি, আমরা জানি। তাহলে নর গেটটা তৈরি করি প্রথমে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই যে নর গেটের হুবহুব যা আছে তাই চিত্র এঁকেছি এবং এখানে নরের কাজটা করেছি, শুধু এই নরের কাজটা। এখন নরের কাজ তো সম্পূর্ণ হলো, কিন্তু এই এক্স এর কাজটা কি হবে, সেম একই রকম। কোন একই রকম, এই যে এখানে এক্স এর জন্য চিত্রের মধ্যে কি পরিবর্তন এসেছে, এখানে একটা জড় চিহ্ন এসেছে, তাহলে দিয়ে দিই জড় চিহ্ন। এই যে জড় চিহ্ন দিলাম, এই জড় চিহ্ন এখানে দিয়েছি, এইখানেও দিয়েছি এই এক্স এর জন্য। এর পরের স্টেপ হচ্ছে এই যে এ জর বি, তাহলে প্লাসটাকে আমি জর করে দিই, যেহেতু এখানে এই জর চিহ্নটা এসেছে, তাহলে প্লাসটাকে জর করে দিলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, খুবই সহজে কিন্তু আমাদের এই গেটটি তৈরি হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। একটু ভালো করে যদি তোমাদেরকে দেখাই, মৌলিক গেট হচ্ছে তিনটি, অর অ্যান্ড নট, এই তিনটা মূলত মুখস্থ পড়া। আর এইটা জাস্ট বোঝানোর জন্য দিয়েছি, গোল্লা যদি দেই তাহলে উপরে নট হবে, গোল্লা যদি না থাকে তাহলে নট হবে না। এটা মূলত এই গেটের অংশ না। আচ্ছা তিনটা, এরপরটা হচ্ছে সর্বজনীন গেট, নর গেট, ন্যান্ড গেট। কিভাবে তৈরি হয়েছে বলা হয়েছে, এই নর মূলত অর এবং নটের যোগফল, আর ন্যান্ড হচ্ছে এন্ড এবং নটের যোগফল, এটা তৈরি হয়েছে। এবং সর্বশেষ হচ্ছে বিশেষ গেট দুইটা, সেই দুইটা কি, এক্সর এক্সনর। গেটগুলো আশা করি বুঝতে পেরেছ। সর্বমোট 7টা গেট।
আরেকটা বিষয় একটু বুঝিয়ে দিই তোমাদেরকে, এটা অনেক সময় পরীক্ষা আসে। সর্বজনীন গেট, বিশেষ গেট, এই দুইটা কিন্তু আরেকটা গেটের অংশ, এটা হচ্ছে যৌগিক গেট। অর্থাৎ লজিক গেটকে ভাগ করা হয়েছে দুই ভাবে, মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। আমি লিখে দেই, যৌগিক গেট। এই যে যৌগিক গেট, লজিক গেটকে ভাগ করা হয়েছে মৌলিক এবং যৌগিকে। এই যৌগিক থেকে আবার দুইটা লাইন এসেছে, একটা হচ্ছে বিশেষ গেট আর একটা হচ্ছে কি সর্বজনীন গেট। এই সর্বজনীন আবার দুইটা আর বিশেষ গেট হচ্ছে দুইটা। আর এই ছিল আজকের ক্লাস, আশা করি বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজ এই পর্যন্তই, একদম লাস্ট পর্যন্ত আমি তোমাকে চাই 30 নাম্বার লেকচারের জন্য তুমি ভিডিওটা দেখো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।